পোলার আয়নের মাধ্যমে কোনো একটি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য জানা যায়। ঠিক অপোজিট ওয়েতে পোলারিটির সাহায্যে কোনো একটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য জানা যায়। ধরা যাক এবি নামক একটা যৌগ রয়েছে, যেখানে দুটি পরমাণু একটা সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ রয়েছে, বা বলতে পারি তারা এখানে দুটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আবদ্ধ রয়েছে। এখানে একটা ইলেকট্রন এ থেকে এসেছে, আরেকটি ইলেকট্রন বি থেকে এসেছে। ধরা যাক বি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সে অবশ্যই এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল রয়েছে সে নিজের দিকে টেনে নিবে। এতে করে বি পরমাণুর উপর আংশিক ঋণাত্মক চার্জ, এ পরমাণুর উপর আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। আর তখন তাকে বলা হবে একটা ডাইপোল, কারণ তাতে এখন একটা প্লাস পোল একটা মাইনাস পোল রয়েছে। এই যে সমযোজী বন্ধনে দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে ডাইপোল সৃষ্টি হচ্ছে, এই ডাইপোল সৃষ্টির ঘটনাটাকেই আসলে বলা হয় পোলারিটি। পোলারিটি যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের উপর ডিপেন্ড করছে, তাই আমরা একটু তড়িৎ ঋণাত্মকতা কয়েকটা মৌলের জেনে নিব। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেলে 4 হয়ে থাকে, অক্সিজেনের 3.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হয় 2.5, হাইড্রোজেনের 2.1। সমযোজী যৌগে দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানের উপর ভিত্তি করে বন্ধনকে কয়েকভাবে ক্লাসিফাই করা যায়। দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যকে ডেল্টা ই এন দ্বারা প্রকাশ করলে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হয় তখন বলা হয় বিশুদ্ধ সমযোজী। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.1 থেকে 0.8 রেঞ্জের মধ্যে হলে সমযোজী, 0.9 থেকে 1.6 হলে পোলার সমযোজী, 1.7 এর বেশি হলে বলা হয় আয়নিক। উদাহরণ নিলে ব্যাপারটি আরো ক্লিয়ার হবে। ধরা যাক হাইড্রোজেন গ্যাস রয়েছে, হাইড্রোজেন গ্যাসে দুইটা হাইড্রোজেনই তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। তো তাদের পার্থক্য ডেল্টা ই এন কত, 0 আসবে। আর আমরা দেখেছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 আসলে তখন হয় বিশুদ্ধ সমযোজী, তার মানে হাইড্রোজেন অণুটি একটা বিশুদ্ধ সমযোজী যৌগ। আবার মিথেন যদি কনসিডার করি, মিথেনে দেখা যায় হাইড্রোজেন এবং কার্বন যেটি রয়েছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথাক্রমে 2.1 এবং 2.5, এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তাহলে দাঁড়াবে হচ্ছে 0.4, যা হচ্ছে সমযোজী রেঞ্জে পড়েছে। তাই আমরা বলবো মিথেন হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ। অন্যদিকে পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে তড়িৎ ঋণাত্মকতা সেটা হয়ে থাকে 2.1 এবং 3.5, এবং পার্থক্য যদি বের করতে চাই তাহলে আসবে 1.4। এই রেঞ্জটি আসলে পড়েছে পোলার সমযোজী যৌগতে, তাই পানিকে বলা হয় পোলার সমযোজী যৌগ। লাস্টলি আমরা যদি হাইড্রোজেন ফ্লোরাইডকে এক্সাম্পল হিসেবে নিই, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, ফ্লোরিনের হচ্ছে 4.0, যেখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করলে দাঁড়ায় হচ্ছে 1.9। আর এখানে 1.7 এর বেশি যখন তড়িৎ ঋণাত্মকতা হয়ে যায় তখন আমরা বলি তাকে আয়নিক, অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে আয়নিক। তো এভাবে চাইলেই খুব ইজিলি পোলারিটির মাধ্যমে আমরা একটা সমযোজী যৌগ কতটা আয়নিক সেটা এক্সপ্লেন করে ফেলতে পারি।